আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি ঘটনা বলবো। ঘটনাটি হচ্ছে একটি বিড়ালকে অনাহারে রাখার পরিণাম এবং প্রাণীর সাথে ব্যবহার এবং অনেক নিয়ম নীতি। তো ঘটনাটি বলা শুরু করা হচ্ছে। ইবনে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নকল করিয়াছেন যে একজন নারীকে এই কারণে শাস্তি দেওয়া হইয়াছিল যে সে একটি বিড়ালকে বাঁধিয়া রাখিয়াছিল। ইহাতে ক্ষুধায় কাতর হইয়া বিড়ালটি মরিয়া গেল। সেই নারী বিড়ালটিকে ছাড়িয়াও দেয় নাই, তাহাকে কিছু খাইতেও দেয় নাই। ছাড়িয়া দিলে ভূপৃষ্ঠের অন্য প্রাণী দ্বারা সে নিজের ক্ষুধা নিবারণ করিত। যাহারা জীবজন্তু পালন করে তাহাদের দায়িত্ব বড়ই কঠিন, কেননা জীবজন্তু কথা বলিতে পারে না, নিজেদের প্রয়োজনের বিষয় প্রকাশ করতে পারে না। এমত অবস্থায় তাহাদের পানাহারের বিষয় খোঁজ খবর নেওয়া বিশেষ প্রয়োজন। ইহাতে কৃপণতা করিবার অর্থ হইতেছে নিজেকে আল্লাহর দেওয়া আযাবের উপযুক্ত করা। অনেক মানুষের জীবজন্তু পালনের আগ্রহ প্রবল, কিন্তু তাহাদের খাদ্য পানীয়ের জন্য অর্থ ব্যয় করিতে তাহাদের প্রাণ বাহির হইয়া যাবার উপক্রম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলিয়াছেন যে এই সব জীবের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন। পথিমধ্য একটি উট দেখিতে পাইলেন। ক্ষুধায় উটটির পেট কোমরের সহিত লাগিয়া গিয়াছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা এই সব ভাষাহীন জীবদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। উহাদের ভালো অবস্থায় উহাদের উপর সওয়ার হইবে এবং ভালো অবস্থায় উহাদিগকে আহার করিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে সেখানে একটি উট ছিল। উটটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া আর্তনাদ করিতে লাগিল এবং তাহার চোখ অশ্রু সজল হইয়া উঠিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির নিকটে গিয়া তাহার কানের গোড়ায় আদর করিলেন। ইহাতে উটটি শান্ত হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলিলেন, এই উটটির মালিক কে? একজন আনসারী আগাইয়া আসিয়া বলিল, এটি আমার উট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যেই আল্লাহ তোমাকে এই উটটির মালিক করিয়াছেন, তুমি তাহাকে ভয় করিতেছ না। তোমার নামে উটটি নালিশ করিতেছে। তুমি তাহাকে ক্ষুধার্ত অবস্থায় রাখো এবং তাহার দ্বারা অধিক কাজ করাও। অন্য একটি হাদিসে আসিয়াছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধা দেখিলেন, তাহার মুখে দাগ দেওয়া হইয়াছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার মালিককে বলিলেন, তুমি কখনো কি জানিতে পারো নাই যে আমি সেই লোককে লানত করিয়াছি যে কিনা জানোয়ারের মুখে দাগ দেয় অথবা মুখে প্রহার করে? আবু দাউদে এই হাদিস সংকলন করা হইয়াছে। অন্যান্য হাদিসেও জানোয়ারদের দেখাশোনার ব্যাপারে শৈথিল্য প্রদর্শন না করিবার তাগিদ দেওয়া হইয়াছে। জীব জানোয়ারদের ব্যাপারে এত তাগিদ দেওয়া হইয়াছে, সতর্ক করা হইয়াছে, এমত অবস্থায় সৃষ্টির সেরা জীব মানুষ সম্পর্কে সতর্কতা তো স্পষ্ট ব্যাপার, তাহা যে আরও বেশি ও গুরুত্বপূর্ণ সে কথা না বলিলেও চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মানুষের পাপের জন্য এটাই যথেষ্ট যে তাহার জিম্মায় যাহার রুজি রহিয়াছে তাহা নষ্ট করিয়া দেওয়া। এই কারণে যদি কোনো জানোয়ারকে তাহার প্রয়োজন হইতে বিরত রাখা হয় এবং তাহার আহার্যের ব্যাপারে কৃপণতা করা হয় এবং ইহা মনে করা হয় যে কে জানিতে পারিবে, কে দেখিবে, এইরূপ করা নিজের উপর মারাত্মক জুলুম বটে। যিনি সৃষ্টিকর্তা তিনি সব কিছু জানেন, লেখেন ও সব কিছুরই রিপোর্ট লিপিবদ্ধ করেন। যতই গোপন করা হোক না কেন, কিছুই অজানা ও অলিখিত থাকে না। নিজের প্রয়োজনে বহনের জন্য, কৃষিকাজের জন্য, দুধের জন্য বা অন্য কোনো কাজের জন্য জীব জানোয়ার পালন করিয়া তাহাদের জন্য অর্থ ব্যয় করিতে প্রাণ ওষ্ঠাগত হওয়া উচিত নহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন মানুষকে ভেড়ার শাবকের মতো নিরীহ অবস্থায় আল্লাহর সামনে হাজির করা হইবে। আল্লাহ পাক বলিবেন, তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি কি শুকরগুজারি করেছ? বান্দা বলিবে, আমি সেই সব অর্থ সম্পদ সঞ্চয় করিয়াছি, অনেক বাড়াইয়াছি,
প্রথমে আমার নিকট যতটা পরিমাণ ছিল তাহার চাইতে অনেক বেশি বাড়াইয়াছি এবং রাখিয়া আসিয়াছি। আপনি আমাকে দুনিয়ায় পাঠাইয়া দিলে আমি সেই সব আপনার কাছে আনিয়া হাজির করিব। আল্লাহ পাক বলিবেন, জীবিত অবস্থায় পরকালের জন্য যাহা প্রেরণ করিয়াছ তাহা দেখাও। বান্দা পুনরায় বলিবে, হে প্রতিপালক, আপনি যত মালামাল আমাকে দিয়েছেন আমি তাহা অনেক বৃদ্ধি করিয়াছি এবং দুনিয়ায় রাখিয়া আসিয়াছি। আপনি যদি আমাকে দুনিয়ায় পাঠাইয়া দেন তবে আমি সেই সব লইয়া আসিব। যেহেতু তাহার নিকট ইহলৌকিক জীবনে পরকালের জন্য প্রেরিত কোনো কিছুই থাকিবে না, এই কারণে তাহাকে দোজকে নিক্ষেপ করা হইবে। আমরা কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য উপায়ে মাথার ঘাম পায়ে ফেলিয়া এই কারণেই অর্থ উপার্জন করি, যাহাতে সেই অর্থ সম্পদ প্রয়োজনের সময় কাজে আসে। কখন কি প্রয়োজন দেখা দিবে কে জানে। যখন সবচেয়েতে বেশি প্রয়োজনের সময় আসিবে তখন অর্থের তীব্র প্রয়োজন দেখা দিবে। সেই প্রয়োজনের সময় শুধু দুনিয়ার জীবনের আল্লাহর ব্যাংকে সঞ্চিত অর্থ সম্পদ পুরোপুরি নিরাপদ থাকিবে এবং যথাবিহিত ফেরত তো দেওয়া হইবেই, উপরন্তু আল্লাহ তাআলা সেই সঞ্চয় বহুল পরিমাণ বৃদ্ধি করিয়া দিবেন। কিন্তু খুব কম লোকেই সেদিকে মনোযোগ দিয়া থাকে। অথচ দুনিয়ার এই জীবন যত দীর্ঘই হোক না কেন একদিন তাহা শেষ হইয়া যাইবে, যেটা অবধারিত সত্য। দুনিয়াবী জীবনে নিজের কাছে অর্থ সম্পদ না থাকিলে ও শ্রমের সাহায্যে কম বেশি অর্থ উপার্জন করা যায়, কিন্তু আখিরাতের জীবনে তো অর্থ উপার্জনের কোনোই উপায় নাই। সেখানে ইহকালের প্রেরিত অর্থ সম্পদ শুধু কাজে আসিবে। একটি হাদিসে উল্লেখ রহিয়াছে যে মানুষ মরিয়া গেলে ফেরেশতা জিজ্ঞাসা করে যে, তুমি নিজের আমল নামায় কি সঞ্চয় করিয়াছ, আগামীকালের জন্য কি পাঠাইয়াছ? অথচ মানুষ বলাবলি করে যে কি মালামাল রাখিয়া গিয়াছে। এটাই ছিল আজকের এই ঘটনাটি। এরকম ভিডিও পেতে আপনাদের শুধু সাবস্ক্রাইব করতে হবে।